তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই জমিন সৃষ্টি করছে যিনি সাত তবক আসমান বানাইছে। আসমান বানাইছে, আসমান বানাইছে কে? জোরে বলেন, আসমান কে বানাইছে? এই জমিনটা কে বানাইছে? আল্লাহ বলে যিনি আসমান বানাইছে, যিনি সৌচ আসমান বানাইছে, জমিন বানাইছে। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, যিনি আর রহমান, আর রহমান দয়াময়, যিনি আরশের মধ্যে সমাসীন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিনে যা আছে আসমানে যা আছে, এই জমিনের মাঝামাঝি জমিনের নিচে যা আছে সব কার জন্য? জোরে বলেন কার জন্য? আর জোরে বলেন কার জন্য? আপনার। এই জমিন আপনার। কার? আরো জোরে বলেন কার? আল্লাহ নিতে ভয় হয় নাকি? আবার বলেন কার? এই জমিন কার? আসমান কার? তাহলে আবাদ করবো কার? কার? জোরে বলেন কার? নাকি কোন ইমানের, নাকি কোন কাফের নাস্তিক মুরতাদ কারো, কোন ধনের, কোন নেতার? তাহলে জোরে বলেন এবার কার করবো? হযরত উমর বলে আমি শুনতেছি রাসূল পড়তেছে, এমন এমন পড়ছে। হযরত উমর বলে সরওয়ারে দু আলম পড়তে পড়তে লম্বা এক তেলাওয়াত করছে। হযরত উমর বলে উম্মতেরা রে, আমি ভাবতেছি এত সুন্দর মিলাইয়া মিলাইয়া ছন্দ মিলাইয়া মিলাইয়া আয়াত পড়ে, সত্যিই তো আরবের মানুষেরা তাকে কবিতা বলে, তিনি শায়র কবি। আপনারা কে বলে? আমি সরওয়ারে দু আলম কবি। জোরে বলেন তিনি কবি, তিনি কাব্য রচয়িতা, তিনি রচনা রচয়িতা। হযরত ওমর বলে আমি ভাবতেছি তাইলে সত্যি সরওয়ারে দু আলম মনে হয় কবি। আমি যখন এই কথাটা বললাম, সরওয়ারে দু আলমের জবান থেকে আরেকটি আয়াত উচ্চারণ হয়েছে। সরওয়ারে দু আলম এবার উচ্চারণ করে পড়তেছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু। ওয়া মা বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। হযরত ওমর বলে আমি সরওয়ারে দু আলমকে যখন ভাবলাম তিনি কবি, তখন তিনি পড়তেছেন না 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 না, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটা হচ্ছে আসমানের মালিকের পক্ষ থেকে সম্মানিত ফেরেশতার মাধ্যমে অবতীর্ণ এক মহা কিতাব। আল্লাহু আকবার। ওয়া মা বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। কবির কবিতা তোমরা খুব কম বিশ্বাস করো, শায়রের কবিতা সবাই বিশ্বাস করে না। কবিরা তো কখনো কখনো পাগলামিও করে, প্রেম নিয়ে কথা লেখে, ঠিক না? জোরে বলেন। প্রেমের মধ্যে সেগা খাইছে তো কবি হয়ে গেছে গা। প্রেমের মধ্যে সেগা খাইছে, চেক 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 খাইছে তো শিল্পী হয়ে গেছে গা, ঠিক না? জোরে কান, ঠিক না? তো কবিরা তো কখনো মিথ্যা লেখা, এটা মিথ্যা কোনো বানোয়াট খাবার রুচিতা নয়, এটা আসমানের মালিকের পক্ষ থেকে মহাসম্মানিত ফেরেশতার মাধ্যমে অবতীর্ণ। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর বলে কিরে আমি কি ভাবলাম, আমি ভাবলাম তিনি কবি, এখন তিনি জবান দিয়ে বলতেছেন না এটা কোনো কবির কথা না, তাইলে আমার কথা তিনি কেমনে জানলেন? আল্লাহু আকবার বলেন। তার মানে তিনি আমার দিলের খবর জানছেন, তার মানে আল্লাহর রাসূল আলিমুল গায়ব। জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ রাসূলকে আলিমুল গায়ব, অদৃশ্যের খবর রাসূল জানে, আসমানের খবর জানে, জমিনের খবর জানে? জানে না, জানে না। সরওয়ারে দু আলমকে যদি মালিক জানায় তাইলে জানে, না জানাইলে জানে না। তো উমর বলতেছে তাইলে নারী তিনি শায়রি না, তিনি একজন গণক। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তিনি একজন গণক, তার মানা যে মনের খবর জানা ফেলেছে গণক হয়, কাহিন। এই কথাটা যখন উমর বলে আমি বললাম, সরওয়ারে দু আলম নামাজের ভিতর দিয়ে আরেকটি আওয়াজ, আরেকটি তেলাওয়াতের আওয়াজ হইছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ তাআলার কোরআন আয়াত তেলাওয়াত হইছে।
ওয়ালা বিকাউলি ওয়ালা 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 বিকাউলি কাহিনিন قليلا ما تذكرون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين ولا بقول كاهن قليلا ما تذكرون رب العالمين হযরত ওমর বলে সরওয়ারে দু আলমের জবান মুবারক দেখে আবার উচ্চার হইছে তিনি পড়তেছেন ওয়ালা বিকাউলি কাহিন না 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 এটা কোনো কাহিনের কথা না আল্লাহু আকবার বাড়িতে যাই কইবেন আর জোরে আল্লাহু আকবার সরওয়ারে দু আলম বলতেছেন না নামাজের মধ্যে বলে ওয়ালা বিকাউলি কাহিনিন কাওলাম মিম্মা তাযাক্কারুন এটা কোনো কাহিনীর গণকের কথা নয় রে বরং তো তানজিলুম মির রাব্বিল আলামিন এটা স্বয়ং সুজা সাজা আমার মালিক এই জমিনের মালিক বিশ্ব প্রতিপালক রব্বুল ইজ্জতের পক্ষ থেকে অবতীর্ণ আল্লাহু আকবার বলেন হযরত ওমর কয় নারে পারলাম না তো রাসূলের সাথে পারলাম সব যাই না ফেলে এটা কেমনে সম্ভব হইল হযরত ওমর মুসলমান হওয়ার পরেও মাঝে মধ্যে কাঁদতো আর বলতো আহারে আমি নবীর ব্যাপারে কেমন ধারণা করতাম আর শুধু ওই ধারণাই কেন হযরত ওমরের মুসলমান হওয়ার কাহিনী তো বড় মারাত্মক কাহিনী হযরত ওমর সরওয়ারে দু আলম হত্যা করবে বেঈমান কাফেররা সবাই মিলা দারুন নদওয়ায় বসে গেছে আবু জেহেল উতবা সাইবা হযরত ওমর সহ তিনি এখনো মুসলমান নয় সবাই মিলা বসে কয়রে বাপ দাদার সব ধর্ম মিটাই দেবার লাগছে আব্দুল্লাহর ছেলে একটা মাত্র মুহাম্মদ আল্লাহু আকবার বলে একটা মাত্র মুহাম্মদের সাথে আমরা সবাই মিলেছিলা পারি না বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দেয়া সবগুলা এলোমেলো করে নষ্ট করে দিল আল্লাহু আকবার বলে তো কি করা যায় একজনে পরামর্শ দিছে কয় তারে দেশ ছাড়া করে দিই তো আবু জাহেল বলে না দেশ ছাড়া করা যাবে না কারণ ও মুমিন ও আল্লাহর ডাক ডাকে ওরে দেশ ছাড়া করলেও ভিন্ন দেশে যাইয়া মানুষদের তার দল ঢুকাইয়া আমাদের উপর আক্রমণ করবে কয় না না এটা করা যাবে না তো আরেকজনে বলে তাহলে মাইরা ফেলি দুনিয়া থেকে উৎখাত করে দে মুমিনকে উৎখাত করে দেবার জন্য যুগ 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 এইরকম পায় তারা চলছে মুসলমান যখন উঁচু আওয়াজে কথা বলে মুসলমান যখন কোরআনের কথা বলে মানুষ এমন বাইর হয়েছে যে তার জবানে আর কথা বলতে দিবে না গলার উচ্চারণ বন্ধ করে দিবে চোখ দিয়া তাকাইতেই দিবে না এমনকি জমিনে তাকতে দিব না জমিন থেকে উঠায় ফেলবো কথা ঠিক না জোরে বল ঠিক না বেটি ওই যে দেখছেন না এই কি ইসকন নেতা কি প্রভু তন্ময় প্রভু হ্যাঁ তন্ময় প্রভু আপনি মুসলমান আমি মুসলমানের রক্ত আপনার শরীরে আমার শরীরে আছে যদি থাকতো মুসলমানের গলা কাইটা বাসায় দেয় এক আইনজীবীকে গলা কাইটা দিছে এই সংখ্যালঘুরাও এই জমিনে বাস কইরা মুসলমানের রক্তের উপর পাড়া দিয়ে হাঁটে মুসলমানের গলা কর্তন করে দুনিয়া থেকে উৎখাত করে দেয় কারণ সে তো কোরআনের পক্ষে লোক জোরবান ঠিক না কারণ সে তো কোরআনের পক্ষে আদালতের কথা বলবে কারণ সে তো কোরআনের পক্ষে সংসদের কথা বলবে কখনো কখনো কোরআনের কথা বলে সংসদকে তছনছ করে দিবে কখনো কখনো কোরআনের ভাষা দিয়া সংসদকে কাঁপাইয়া তুলবে এই জন্য বেঈমান কাফেরের সহ্য হয় না জোরবান ঠিক না তন্ময় প্রভু দাস মুসলমানদের রাষ্ট্রে বাস করে আর মুসলমানদের উপর আক্রমণ করে শরীয়তের মাসআলাও তো হচ্ছে তাই যে জিম্মি হইয়া যদি কেউ মুসলিম রাষ্ট্রে বাস করতে চায়
তাহলে কর আর ট্যাক্স দিয়ে মুসলমানকে অবনত করে করে চলবে, মুসলমানদের সাথে কখনো বেয়াদবিমূলক আচরণ করতে পারবে না। আজকাল দেখা যায় দীর্ঘ যুগ তো পার হইছে, বেঈমান নাস্তিক মুরতাদরা আপনার উপর আক্রমণ কইরা তো তারা এরপরও জেলখানায় যায় নাই, বরঞ্চ গলায় মালা দিয়া রাস্তায় রাস্তায় মুসলমানের সন্তানরা বিজয়ের মালা পরাইয়া তাকে বাহবা দিছে। যেরকম ঠিক কিনা? এই যুগ কি এখনো আছে? যেরকম ওই সময় কি এখনো আছে? এখনকার সময় তো দেখা যাইতেছে তারা তাই করতেছে। তাহলে এত বড় সাহস, এত বড় কলিজা তারা পাইলো কোথায়? বুঝতে হবে, বুঝতে হবে। ইংরেজরা এই দেশ শাসন করে যেরকম সবকিছু চিনায় নেওয়া যায়, মুসলমানদের সন্তানরা রক্ত ঢাইলা দিয়া যেরকম এই দেশকে রক্ষা করে হেফাজত করে, কিন্তু হেফাজত করছে তো বটে, ইংরেজরা চলে গেছে তো ঠিক, কিন্তু তাদের কিছু দূষররা জমিনে রাইখা গেছে, যেই দূষররা তারা চলে যাওয়ার পরও মুসলমান এবং কোরআন মসজিদ মাদ্রাসার বিপক্ষে কর্মকাণ্ড করতে 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 এই পর্যায়ে নিয়ে গেছে যে মুসলমান এখন মুসলমানই না। যেরকম ঠিক কিনা? এরকম কইরা গেছে। দীর্ঘ কয়েক বছর রাজত্ব চালাইয়াও মুসলমানদের উপর আক্রমণ হামলা জামলা কইরাও কিছু মানুষ যদিও দেশ থেকে পালাইছে, কিন্তু এই দেশের মধ্যে তাদের কিছু গুটি চাল রাইখা গেছে, তাদের কিছু দূষণরা রাইখা গেছে, মুসলমানদের উপর আক্রমণ করে গলা কেটে হত্যা করতেছে। আমরা জানাইয়া দিতে চাই, আমরা মুসলমান, শাহজালাল মুজাররদি ইয়ামানির রক্ত আমাদের গায়ে আছে, আমরা আর সইব না, আমরা ধৈর্য ধারণ করব না। আমরা দাবি জানাইতে চাই, বর্তমান সরকারের কাছে দাবি জানাইতে চাই, এই মুসলিম দেশে তারা জিম্মি হয়ে যদি না থাকতে চায়, সংখ্যালঘু যারা মুসলমানদের উপর আক্রমণ করে, এই দেশে তাদের কোনো বাস করার অধিকার তাদের নাই, প্রয়োজনে তাদেরকে দেশ থেকে উৎখাত করে দিতে হবে। জোরকার ঠিক কিনা? এই সাহস থাকবে তো? জোরে সবসময় থাকবে না? ভয় পাইতেছেন? আমাকে দাওয়াত দিবেন না? দেন না, আমি ছোট মানুষ, এমনি তো দাওয়াত দিবেন না, দেন না, আমাকে বলতে হবে। সংখ্যালঘু আপনার সন্তানের উপর ছুরি চালায়, বন্দুক চালায়, পিস্তল চালায়, বাবা যদি আপনার সন্তান হইতো আপনি ঘরে বসে থাকতেন? ঘরে বসে থাকতেন? সব মুসলমান ভাই ভাই, সব মুসলমান কি এক মুসলমানের উপর আক্রমণ করলে সব মুসলমান নামবে, এটাই তো হচ্ছে ইমানের দাবি। জোরবান ঠিক কিনা? নিবাই দেবার লাগছে আবু জাহেল উতবা সাহেব সব মিলা, তো এক লোকে কয় না তারা রাখাই যাবে না, তো রাখা যাবে না, কে আছে মন সাহসী তার গলা কর্তন করে আমার কাছে দেওয়া হবে। ওই যুগের সবচেয়ে বড় সাহসী বীর, যে বেঈমান থাকতো বীর, মুসলমান হইয়াও বীর। আল্লাহু আকবার বলেন। হযরত উমর দাঁড়াইছে, বলতেছে আমি পারবো। হযরত উমর এবার নাঙ্গা তরবারি, কুলা তরবারি নিয়ে চলে যায় মুহাম্মদের গলা কাটবে। রাস্তায় গিয়া নবীর একজন প্যারা সাহাবী নুআইম ইবনে আব্দুল্লাহ, নবীর একজন প্যারা সাহাবীর সাথে মুলাকাত। কই যাও রে উমর? নাঙ্গা তরবারি নিয়ে কই যাও? রাগ আর গুসা ফুটফুট ফুটফুট করে যাইতেছে, বুঝা ফেলছে না জানি কোন একটা ঘটাইব। উমর কই যাও কই যাও? কই মুহাম্মদের গলা আনবো। তো নবীর সাহাবীরা বলে তুমি মুহাম্মদের গলা আনবা? হে বাইশাইছে, জুলুম বাইশাইছে, আপনি আমি বাইশাইছি, জুলুম বাইশাইছি, আমরা বাংলাদেশের অধিবাসী, আমরা কি বাইশাইছি? ভারত থেকে আসছি, আমেরিকা থেকে আসছি, পাকিস্তান থেকে আসছি, নাকি এই দেশের সন্তান? আমাদের কথার উপর যদি কথা কখনো চলে, কুরআনের পক্ষে আমরা কথা বলি, এই বিপক্ষে যদি কখনো কথা চলে, আমরা কি তাকে দুধ কলা খাওয়াবো নাকি মুখের মধ্যে চাপার মধ্যে মারবো? জোরে বলেন। মুহাম্মদ কি বাইশাইছে নাকি? আরব দেশের সবচেয়ে বড় কওম, ইজ্জতশালী কওম, কুরাইশ বংশের লোক, বনু হাশেম, আব্দুল মানাফের গোত্র। মনে করছো তুমি তার গলা কাটবা, তোমার বুঝি ছেড়ে দিব? উমর বলে বুঝছি তুই বুঝি মুসলমান হয়ে গেছিস গা। আল্লাহু আকবার বলেন। বুঝছি তুমি বুঝি মুসলমান হয়ে গেছো। নবীর সাহাবীরা কথাটা ঘুরায় ফেলছে। নবীর সাহাবী বলে উমর শুনছো মুহাম্মদকে গলা কাটার আগে তোমার বোনের খবর নাও, তার মানে তোমার বোন মুসলমান হয়ে গেছে। জোরে বাড়ির যায়, জোরে আল্লাহু আকবার বলে, বিবির দ্বারে যায় আল্লাহু আকবার বলে।
তোমার বোন মুসলমান উমর নবীর কাছে না যায়া নিজের বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেছে। বাড়িতে যাইবার আগে আগে সে কন 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 আওয়াজে ছোট ছোট আওয়াজে শুনতেছে, ঘরের ভিতরে কি যেন করতেছে। আল্লাহু আকবার। এই সময় নবীর একজন সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের দর্স দিতেছিলেন। উমরের আওয়াজ শুনছে, দরজায় টোকা দিয়ে বলে, বোন রে দরজাটা খোল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াই গিয়া চৌকাঠের নিচে লুকাইছে। উমর মারধর করবে তাই চৌকাঠের নিচে লুকাইছে। উমর ঘরে ঢুকে দেখে স্বামী স্ত্রী দুজন, হযরত সাঈদ আর তার বোন ফাতেমা, ভগ্নিপতি আর নিজের বোন। ভাই বলতেছে, শুনছি তোরা নাকি মুসলমান হয়ে গেছে। ভাই গো, কে বলছে? না না না, ধরাইয়া না বলছে। উমর বলতেছে, না না, আমি তোরের ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনছি। আল্লাহু আকবার, জোরে একটা বলেন। তোদের ঘরের ভিতরে আমি কোরআনের আওয়াজ শুনছি। মুসলমান হইছো নাকি? কোরআনের আওয়াজ শুনছি। তোমরা কোরআন পড়ছো, আমি শুনছি। হযরতে ফাতেমা বলে, বাইরে যদি শুনাই থাকেন তাইলে সত্য কথা জানেন। হ্যাঁ, আমি মুসলমান, আমরা মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। আবার জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার মালিককে খুশি করবার জন্য বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, মুসলমান হয়ে গেছি, মুসলমান হয়ে গেছি। এই কথাটা যখন বোনের জবান থেকে উচ্চারণ হয়েছে, হযরত উমর রাগী, নিজের রাগ আর গুসা নিয়ে এবার বোনকে থাপ্পড় মাইরা উড়ায় পালাইছে। বোনকে মারতে মারতে জমিনে শুয়াইছে। ভগ্নিপতি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারধর শুরু করছে। মারতে মারতে জমিনে শুয়াইয়া দিছে। এরপরও মায়ের বন্ধ করে না। নিজের বোন, স্বামীর ভালোবাসা, স্বামীর প্রেম আর প্রীতি নিয়া সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে নিজে পর্দা হইয়া দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। বলতেছে, বাইরে আমাকে মারছো তো মারছো, আমার স্বামীটারে আর মাইরো না, আমার স্বামীটারে আর মাইরো না রে ভাই, আমার স্বামীর আর মাইরো না। ভাই হইয়া ভাইয়ের, বোন হইয়া ভাইয়ের কাছে দাবি পেশ করছে, আর মাইরো না, মাইরো না। হে উমর, যদি তোমার ধর্ম ছাইরা যদি ভিন্ন কোন সত্য ধর্ম থাকে, ওই ধর্মে মুসলমান হইতে আপত্তি কোথায়? তুমি যদি আমাদেরকে মারতে মারতে জমিনে দাফন করে দাও বাইরে, ওয়াদা আর অঙ্গীকার পণ আর প্রতিজ্ঞা, মারতে মারতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এরপর কোরআন ছাড়ব না। আল্লাহু আকবার, কোরআন ছাড়ব না। ভাই হয়ে আবার দরদ লাগিয়েছে। বনে কি বলে, এ তোমার মারলাম, স্বামী স্ত্রী দুটাকে মারলাম, গুরু পিঠা দিলাম, এরপরও ছাড়লো না। আরে এরা হচ্ছে সত্যিকারের মুসলমান, এরা হচ্ছে খাঁটি মুমিন, খাঁটি মুসলমান। আপনি আমি নাম কেউ আসতে মুসলমান। আপনি তো কোরআন পড়তে পারেন না, আপনি তো কোরআন ধরতেই জানেন না, আপনি তো কোরআনকে কোনোদিন চুমুকায়ও দেখেন না, অথচ নবীর সাহাবারা কোরআনের জন্য জীবন দিয়ে দিছে। আল্লাহু আকবার বলেন। বোন কি বলে, বোন কি বলে, তোমার মারলাম, এরপরেও বলে কোরআন ছাড়বে না। বললে তাইলে কি পড়ছো আমার একটু শোনায়া দাও। আরে উমরের ভিতরে ইমানি ঢেউ জ্বলতেছে। আল্লাহু আকবার বলেন। ইমানি ঢেউর চেতনার উদ্রেক হইছে উমরকে, কারণ উমর তো মুসলমান হইবে, দোয়া করছে সরওয়ারে দো আলম। কিছুদিন আগে দোয়া করছে, আল্লাহ দুইটা উমর আছে, একটা উমর একটা আমর আছে, ইসলামকে প্রতিষ্ঠার জন্য আপনি দুইটা যে কোনো একটারে মুসলমান বানায় নেন। হযরত উমরের ইমানি চেতনায় ঢেউ খেলতেছে। বলে কি পড়ছো একটু দেখাও। হাদিস বলে, বর্ণনা বলে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তাদের খাটের নিচের মধ্যে শুয়ে আছেন, ভয়ে পালাইছেন।
উমরের মুখ দিয়ে যখন এই কথা আসছে বুকে সাহস চলে আসছে, দৌড়ে কাঠের নিচ থেকে বাইর হইছে। হযরতে ফাতেমা বলে, বাইরে সত্যি তুমি এটা দেখবাই পড়বাই নাকি? বাইরে এটা আমার মালিকের পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআন, তার মর্যাদা এমন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা এমন কিতাব যে কিতাব উযু ছাড়া ধরা যায় না। আপনি তো জিন্দেগিতে কখনো প্রস্রাব পায়খানা করে পানি তো ভালো করে ব্যবহার করছেন। ও ভাই, এটা আমার মালিকের কিতাব, যেটাই সেটাই পালানো যায় না, যেটাই সেটাই রাখা যায় না, কারণ মালিকের কিতাবের বেহরমতি হবে। তাই বাইরে আপনি যদি দেখবার চাও উযু গোসল কইরা আসেন। আরে ভাই, বাইরে আবার ধুইনে ধুইরা নিয়ে সুন্দর কইরা পানি দিয়ে উযু করাইছে, গোসল করাইছে। আল্লাহু আকবার। উযু গোসল করাইয়া এবার বলতেছে, ভাইয়ের সামনে কিতাব নিয়ে আসছে। বাইরে এটা হচ্ছে আল কোরআন, আমি তোমাকে একটু পড়ে শুনাই। পড়তেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানযীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতা আত-তারা হযরতে ফাতেমা উমরের কাছে যখন কোরআন পড়া শুরু করছে, উমরের চোখের কোনা দিয়া টকায়া টকায়া কাতরা কাতরা চোখের পানি পড়তেছে। ডাক দিয়ে বলে, বন্দী, এত মজার কোরআন, এত সুন্দর কোরআনের তেলাওয়াত, যে কোরআনের তেলাওয়াত আমি জিন্দেগিতে আর কোনোদিন মন দিয়ে তো শুনি নাই। এত মজার বাণী আমার জিন্দেগিতে শুনি নাই। এত মধুর তেলাওয়াত, এত মধুর কবিতা আমার জিন্দেগিতে আমি শুনি নাই। বন্দে, তোমাকে মারছি, তোমার স্বামীকে মারছি, অন্যায় করছি, তোমার কপাল পাটায়া হাত পাও পাটায়া রক্ত বের করছে, অন্যায় করছি। ও সাইদ, তোমার হাত পায়ের মধ্যে আঘাত করে অন্যায় করছি। এই যে তোমাদের হাতে হাত রাখলাম, পরায়া দাও, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার, জোরে বলেন। হযরতে ফাতেমা উমরকে কালিমাটা পড়ায় এবার সরওয়ারে দু আলমের কাছে লইয়া যায়। সরওয়ারে দু আলমের কাছে আবু বকর বসা, উমর বসা। নবীর এক সাহাবী ডাক দিয়া বলতেছে, সরওয়ারে দু আলম গো, ওই যে দেখা যায় উমরটা আসতেছে, না জানি কোন সংবাদ নিয়ে আসতেছে, না জানি গো সরকার আপনার উপর আঘাত করবার জন্য বুঝে আসতেছে, তাকে বাধা প্রদান করে গলাটা নামাই দিন। আল্লাহু আকবার বলেন।
নবী বলেন না 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 না, তাকে আসবার দাও, যদি সে ভালো সংবাদ নিয়ে আসে তাইলে আশ্রয় পাবে, আর যদি বুরা সংবাদ নিয়ে আসে তাইলে আমি নবী তাকে তার তলোয়ার দিয়ে হত্যা করে ফেলবো। আল্লাহু আকবার বলেন। উমর তো আসছে নবীর কাছে, আসছে আয়েশা বলতেছিল সরওয়ার প্যারে হাবিব, ওগো প্যারে হাবিব, গতকাল পার হইছে, কত মানুষ আপনার হাতে ধরে মুসলমান হইছে, আমি 40 নম্বরে চলে গেছি গা। 40 নম্বর মুসলমান হইলেন উমর, নিজের আগে নিজের বইনও মুসলমান হয়ে গেছেন গা। নবী গো আমি 40 নম্বর মুসলমান, আমি আপনার দরবারে আসলাম, কত মানুষ আপনার কোরআনের তেলাওয়াত শুনিনা মুসলমান হইয়া জান্নাতি হইয়া গেছে গা। আর চাই না আপনাকে কষ্ট দিয়া, আপনার মনে আঘাত দিয়া দুনিয়ায় থাকবার চাই না। এই মুহূর্তে আপনিও আপনার হাতে আমাকে বায়াত করায়া মুসলমানদের লিস্টে নাম ওঠায়া আপনার সঙ্গী বানায়া নেন। আল্লাহু আকবার বলেন। কিসের ছোঁয়া, কিসের ছোঁয়া? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই কোরআনের ছোঁয়া যদি লাগে তাইলে লাভ হয় না ক্ষতি হয়? এই কোরআনের ছোঁয়ায় লোহা সোনা নয়, এই কোরআনের ছোঁয়ায় জাহান্নামী মানুষ জান্নাতে হয়ে যায়। এই কোরআন একটা মুজিজা, এটা একটি বরকত। এই কোরআন আপনি পড়েন না, শুনেন না, অথচ হাদিসের ওয়াকার মধ্যে ওয়াকা আছে। এই কোরআন আল্লাহ আপনাকে দিচ্ছে, কিন্তু কোরআন নিজের কথা আল্লাহ তাআলা নিজে শুনবার লাগছে। সরওয়ারে দু আলমকে ডাক দেয়া বলে, সরওয়ার গো আপনার প্যারা একজন সাহাবী আছে, উবাই ইবনে কাব নবীর একজন প্যারা সাহাবী, যিনি সুন্দর কইরা কোরআন পড়তে পারে, একটু দয়া করে আগাইলে ভালো হবে। অনেক যুবক ভাই, অনেক মানুষ দাঁড়ায় রয়েছে, যারা সম্ভব একটু আগান, অনেক মানুষ দাঁড়ায় রয়েছে, তাদেরকে একটু জায়গা করে দেন। আল্লাহ তাআলা ওহী নাজিল পাঠাইছে, জিবরিল আমিনকে আলোচনা শুনেন আর আগান। জিবরিল আমিনকে পাঠাই দিছে, যাও জিবরিল আমার সরওয়ারে দু আলমকে যা বলো তার একজন প্যারা সাহাবী আছে উবাই ইবনে কাব, আরে মধুর কণ্ঠে তেলাওয়াত করে। এই বাবা, মধুর কণ্ঠের তেলাওয়াত ভালো লাগে না? লাগে না? এই যে কারেন্টে বাজার জামে মসজিদের মধ্যে ইমাম সাহেব হুজুর সুন্দর কণ্ঠে তেলাওয়াত করেন, পড়তে গেলে ভালো লাগে, ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? কত মানুষ কারেন্টে বাজার মসজিদে তেলাওয়াত শুনবার জন্য আসে, জোরে বলেন ঠিক কিনা? কারণ কোরআনের শান, কোরআনের লজ্জত, কোরআনের মজা দিছে কি? নবীর একজন প্যারা সাহাবী উবাই ইবনে কাব, যিনি যার কণ্ঠ বড় সুন্দর, তেলাওয়াত খুব চমৎকার, এবং যিনি আল্লাহর রাসূলের বড় একজন ওহী লেখক, এবং আল্লাহর রাসূলের কোরআন এবং হাদিসের বড় একজন ভাষ্যকার। উবাই ইবনে কাব বড় একজন জ্ঞানী মানুষ, এত বড় জ্ঞানী যে জ্ঞানীর কাছে উমরের মতো সাহাবী আয়েশা বলতো, ইয়া উবাই মা মানাত তাকওয়া, তাকওয়ার ব্যাখ্যা আমাকে একটু দেও, আমি পারি না। আল্লাহু আকবার। এই জন্য বড় ইয়া চুটুর কাছে ইলম শিখতে কোনো লজ্জা নাই, জোরে কোন ঠিক না? ইলম কার দান? আমার কত বাবারা এখানে বসা আছে, আমার আব্বা সহ বসা আছে। আমার আব্বা বাড়ি থেকে ওয়াজ সুন্দর জন্য আসছে, শুধু বেলাইতে আসে না, এলাকায় যদি দূরেও কোথাও যায় না কেন, আমার বাবা রাতের বেলায় হইলেও গভীর রজনী তো বয়ান শুনবার যায়, কারণ সন্তানে ওয়াজ করবে। সুবহানাল্লাহ। খুশি খুশি বুঝি লাগে না? আপনার সন্তান যদি এখানে বসে দুই চারটে কথা বলে, আপনার দিল কি বুঝি ঠান্ডা হবে না? আপনার দিল বুঝি ঠান্ডা হবে না? আপনার মনে বুঝি আনন্দ লাগবে না? আল্লাহু আকবার। কোরআন পড়তে খুব ভালো লাগে, শুনতেও ভালো লাগে। উনি একজন বড় সাহাবী, নিজে বড় সাহাবী, ছোট সাহাবীর কাছে গিয়ে বলে, আমাকে একটু তাকওয়া বর্ণনা দাও, তো শিখায়। তাকওয়া এমন এমন দুনিয়াতে চলবা, দুনিয়াতে কোনো মানুষ জঙ্গলের ভিতর দিয়া যদি হাঁটে, দেখছো কেমনে হাঁটবা তুমি উমর? কয় এভাবে হাঁটবো যেন কাটা কুটা শরীরে না লাগে যায়। কয় এটাই হচ্ছে তাকওয়া। দুনিয়ায় চললে হারাম হালাল তোমাকে আঘাত করবে, হাঙ্গামা করবে, তুমি কিন্তু তাকওয়ার উপর চলতে গেলে সমস্ত হালাল হারামকে যাচাই বাছাই কইরা সোজা 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 চলবা। সরওয়ারে দু আলম কাছে জিবরিল আছে, জিবরিল এসে বলে, সরওয়ার গো মালিক আল্লাহ পাঠাইছে, আপনার একজন প্যারা সাহাবী উবাই আছে, ও তেলাওয়াতের
কণ্ঠ খুব চমৎকার গো। আল্লাহ বলছে আপনি তার তেলাওয়াত শুনবেন। আল্লাহু আকবার বলে। যেই নবীর কাছে কোরআন নাজিল হয়েছে ওই নবীর কাছে, ওই নবীকে বলে আপনি যাইয়া তার কাছ থেকে তেলাওয়াত শুনেন। আমাদের মাদ্রাসার উস্তাদরা অনেক সময় ছাত্রের তেলাওয়াত সুন্দর হলে মন দিয়ে শুনে। আমি যখন নামাজ মাদ্রাসায় পড়ি তো রফিক হাবিব শাহ হুজুর আমার চাচা শ্বশুর ওইখানে পড়াইতেন। তো আমার একজন উস্তাদ মুশাররফ হুজুরের নামে আমি অনেক সময় ছোটবেলা থেকে খুব কারি বাসের সাহেবের নাম দিয়ে টানতাম, ঘুমাইয়া টানতাম। কতদিন এমন হয়েছে আমার উস্তাদকে আমি মাথার শিওরে পাইছি, তিনি আমার তেলাওয়াত শুনতেছেন। তাকাই দেখি হুজুর বন্ধ করে দেখেন, বন্ধ করে দিয়েছে। হুজুর আইসা দিয়েছেন, কয় পড়ো তোমার তেলাওয়াত শুনবার আসছি। সুবহানাল্লাহ না, হিংসা লাগছে বলেন, মোহব্বত লাগছে না? নবীরে বলতেছে যেই নবীর কাছে কোরআন নাজিল হইছে, নবী আপনি আপনার সাহাবী উবাইয়ের তেলাওয়াত শুনো। সরওয়ারে দু আলম উবাইকে ডাইকে বলে, উবাই রে তুমি কোরআন তেলাওয়াত শোনাও আমাকে। সরওয়ারে দু আলম আপনার উপর না জিবরিল আমিন নিজে কোরআন নিয়ে আসছে, আর আপনাকে আমি কোরআন শোনাইবো, আমার এত বড় কলিজা নাই। আল্লাহু আকবার কইতেন না? আমার এত বড় সাহস নাই, উস্তাদের সামনে ছাত্র হইয়া কোরআন তেলাওয়াত করলে ভয় লাগে। তো সরওয়ারে দু আলম বলে আল্লাহ বলছেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। উবাই ইবনে কাব বলে, সরওয়ার সত্যি নাকি আমার আল্লাহ বলছে? হ্যাঁ সরওয়ার গো, আমার আল্লাহ বলছে। তার মানা আমার আল্লাহ কি আমার নাম নিছে নাকি? আল্লাহ আমাদের একটা লোকে কয় না। উবাই বলতেছে সরওয়ার আল্লাহ কি আমার নাম নিছে? আপনি কি মনে করেন আপনি আব্দুল্লাহ বৈশা আছেন, আল্লাহর পক্ষ থেকে যদি জিবরিল আমিন আইসা বলে, জিবরিল আল্লাহ তাআলা তোমাকে সুসংবাদ দিয়েছে, খুশি হইবেন না বেজার হইবেন? খুশিতে তো মরে যাবার বাপ হয়ে যাবো। খুশি হইবেন। উবাই বলে, সরওয়ার সত্যি আমার আল্লাহ আমার নাম নিয়া কি ডাক দিছে? সরওয়ারে দু আলম বলে, উবাই সত্যি তোমার মালিক তোমার নাম নিয়া বলছে। উবাইয়ের তেলাওয়াত নবী আপনি শুনেন। আল্লাহু আকবার। কথাটা যখন উবাই বলল, কথাটা যখন নবী বললেন, উবাই ইবনে কাব এবার চোখের পানিতে কান্দা দিয়া হাইসা সুখের কান্না কান্দা দিছে। কখনো কখনো মানুষ যখন সুসংগ পায় আমাদের কান্দা দিয়ে জুড়ে বলেন ঠিক কিনা? উবাই এবার কান্দা দিছে, আরে আমি একজন নালায়েক ইহুদি ছিলাম, ইহুদি মুসলমানের খাতায় লিস্টে নাম আনছি, নবীর কলার দইরা নবীর কত আঘাত করছি, কত কষ্ট ইসলামকে দিছি, এরপরও আমার আল্লাহ আমার প্রতি বুঝি এত ভালোবাসা, এত দরদ আর এত মায়া। জুড়ে বলেন না সবচেয়ে বড় মায়া আর ভালোবাসা কার? আর জোরে বলেন কার? আপনার মা আপনাকে ভালোবাসে ঠিক, আপনার বাবাও আপনাকে ভালোবাসে ঠিক, কিন্তু আল্লাহর মতো না, আল্লাহর মতো না। এই কারণে তো আল্লাহ তাআলা হাসরের ময়দানে বাইসা কিছু মানুষ জান্নাত দিবে, কিছু মানুষ জাহান্নাম দিবে, কিন্তু প্রতিটা মানুষের নামে নামে একটা জান্নাত লেখা আছে। কত মানুষ আছে গুনাহ করে বেড়ায়, জাহান্নামে যাবে আল্লাহ বুঝি জানে না? জানে। এরপর আল্লাহ তার নামে একটা জান্নাত লেখা আছে। মায়া 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 আর